দীর্ঘ 15 মাসেরও বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি 3 নারী বন্দীকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এরপরই কারাগার থেকে 90 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সকলেই নারী ও শিশু। কয়েক ঘন্টা বিলম্ব হলেও টানা 15 মাসের যুদ্ধের পর গাজায় নতুন একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে। হামাস প্রথম দফায় 3 নারী জিম্মির তালিকা প্রকাশের পরই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে জিম্মিদের তালিকা না পাওয়ায় যুদ্ধবিরতি পিছিয়ে দেয় ইসরায়েল। পরে হামাস এক টেলিগ্রাম পোস্টে ইসরায়েলের 3 জন নারী জিম্মির নাম প্রকাশ করে, যাদের যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ধাপে মুক্তি দেয়া হবে। ওই 3 জন জিম্মির তালিকা প্রকাশের পরই 11:15টায় যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় দুপুরের পর ওই নারী জিম্মিদের ফেরত আনতে রেড ক্রসের একটি দল গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেড ক্রসের কাছে 3 ইসরায়েলি বন্দীকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। যুদ্ধবিরতি চুক্তিতে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাস প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে স্থানীয় সময় সোমবার রাত 2টায় পশ্চিম তীরে এসে পৌঁছায়। অপেক্ষমান স্বজনদের ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ভিড় এড়িয়ে যখন বন্দীদের বহনকারী বাস পশ্চিম তীরে পৌঁছে, তখন বাসের দরজা খোলার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ে মহিলারা। তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কোলাকুলি করে এবং আনন্দের অশ্রুতে কাঁদতে থাকে। এই সময় জনতা স্লোগান দিয়ে পতাকা নেড়ে বাসের উপরে উঠে যায়। অন্যান্যরা বিটুনিয়ার শান্ত শহরতলিতে আতশবাজি জ্বালিয়ে আনন্দে মেতে ওঠে। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের প্রথম ধাপেই হামাস 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলও তাদের জেলে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। এ সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাও ছাড়তে হবে, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পাবে বাড়ি ফেরার অনুমতি। এই সময়ে প্রতিদিন শত শত ত্রাণবাহী লরিকে গাজায় ঢোকারও সুযোগ দেবে তেল আবিব। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।